এরপরে টেলিভিশন দেখা, মোবাইলের ছবি দেখা, এসব কিছু থেকে আমরা বিরত থাকবো। মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকবো, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবো। আর বেশি থেকে বেশি তওবা করা, এখানে বেশি থেকে বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ এটা ইস্তেগফার, এটা আমরা বেশি থেকে বেশি ইস্তেগফার করব। এটা জন্য আল্লাহ রাসূল বলেন যে যার রমজানে তোমরা বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, বেশি থেকে বেশি ইস্তেগফার করো, আর বেশি থেকে বেশি জান্নাত চাও, আল্লাহর কাছে জান্নাত চাও, আর বেশি থেকে বেশি জাহান্নাম থেকে মুক্তি চাও। যেটা থেকে পাওয়া যায় তোমাদের সময় লাগে, সেই জাহান্নাম থেকে বেশি থেকে বেশি পাওয়া যায়। এই জন্য আমরা এটা আল্লাহর কাছে সহজে করে করতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আর চার একসাথে হয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়ে যাচ্ছে, ইস্তেগফার হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে জান্নাত চাওয়া হচ্ছে, আর জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হচ্ছে। এজন্য আমরা বেশি বেশি আমরা চার আমল করব, আর বেশি বেশি আমরা জানিয়ে তেলাওয়াত করব। আর আল্লাহ তাআলা দিকে দিকে রাখবো, গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখবো, মা বাবা থেকে হেফাজত করব, ওলামা থেকে হেফাজত করব। আর এই সমস্ত মাদ্রাসাগুলোর জন্য খুব দোয়া করব, দ্বীনের জন্য খুব দোয়া করব, ইসলামের জন্য দোয়া করব, সমস্ত মাদ্রাসা এলাকার জন্য দোয়া করব, বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা দরবারে নিরাপত্তা রাখেন। প্রতি দোয়ার মধ্যে আমরা বাংলাদেশের জন্য দোয়া করব, আল্লাহ আপনি আমাদের দেশকে সমস্ত মাধ্যমের প্রোগ্রাম থেকে হেফাজত করেন, আমাদের দেশকে আমানত রাখবেন, আমাদের দেশকে বড়কে ব্যবহার করতে বলেন। বেশি বেশি নিজের দেশের জন্য দোয়া করব, নিজেদের জন্য দোয়া করব, খুব বেশি নিজেদের জন্য, প্রত্যেকের একটা নির্দিষ্ট মানবন্ধ নিজেদের জন্য দোয়া করব। আমাকে মাফ করে দেন, আমাকে বেশি বেশি দোয়া করব, আমাকে নিরাপত্তা রাখেন, আমাদের জীবনকে দোয়া করে দেন, আমাদের মধ্যে আপনার মহাব্বতের নূর দিয়ে আমাকে রেখে ধরে রাখেন, আপনার মহাব্বতের নূর দিয়ে আমাকে রেখে ধরে রাখেন, রাসূলের মহাব্বতের নূর দিয়ে আমাকে রেখে ধরে রাখেন। এবারে প্রতিদিন নিজের জন্য একটা কলমা সংগ্রহ করুন, পাশাপাশি নিজের সন্তানদের জন্য দোয়া করুন। যারা আমার সন্তানদেরকে কিয়ামত